গুড মর্নিং বন্ধুরা। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের ঝুরি আচার। এই আচারটা বানানো খুব সহজ আর খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমি লাস্ট 3 বছর ধরে এই আচারটা বানাচ্ছি আর রুটি, পরোটা বা ভাতের সাথে এই আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগে। প্রথমেই আমগুলোকে ভালো করে ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। কষগুলো বেরিয়ে গেলে তারপরে আমটাকে ভালো করে কুড়িয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অল্প একটু নুন আর সামান্য হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে চাপা দিয়ে রাখতে হবে যতক্ষণ না আম থেকে জলটা ছেড়ে দিচ্ছে। এরপরে একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য আমি নিয়েছি আস্ত গোলমরিচ, শুকনো লঙ্কা, মৌরি, জিরে, ধনে আর পাঁচফোড়ন। শুকনো কড়াইতে একটু রোস্ট করে নেব। তারপরে ঠান্ডা করে হামানদিস্তায় আধ ভাঙা করে একটু গুঁড়ো করে নেব। একেবারে মিহি করে নিলে টেস্টটা কিন্তু ভালো বোঝা যাবে না। এরপরে হাতের সাহায্যে ভালো করে আমের এক্সট্রা রসটা চিপে একটা ছাঁকনিতে তুলে রাখতে হবে। তোমরা চাইলে ছাঁকনিতে ছেঁকে নিতে পারো বা কোনো সুতির কাপড়ে চিপে নিতে পারো। তারপরে ভাজা মশলাটা এর মধ্যে মিশিয়ে নেব এবং একটু কাসুন্দি নেব। কাসুন্দি আমি বাজারের যেটা কিনতে পাওয়া যায় রেডিমেড সেটাই নিয়েছি। 3 থেকে 4 চামচ মতো কাসুন্দি নিয়েছি। তোমরা তোমাদের আমের পরিমাণ এবং যার যেরকম টেস্ট সেই বুঝে কাসুন্দিটা ইউজ করবে। এরপরে একটা কড়াই ভালো করে গরম করে তাতে বেশ খানিকটা সর্ষের তেল ঢেলে দেব। সর্ষের তেলটা কিন্তু ধোয়া ওঠা গরম লাগবে। যখন তেলটা ভালো করে গরম হয়ে যাবে তখন আমরা সেই আমের মিশ্রণের মধ্যে তেলটাকে ঢেলে ভালো করে মিশিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমার পাত্রটা খুব ছোট, তাই এটাকে আমি 2 বারে মিশিয়েছি। আমের আচারটা একেবারে তেলে ডুবো হয়ে থাকবে, সেই পরিমাণ তেল কিন্তু আমরা ইউজ করব। এরপরে এই আচারটা আমাদের কিন্তু রেডি, কিন্তু সেটাকে ঠান্ডা করার জন্য খানিকক্ষণ রেখে দেবো। গরম অবস্থায় কোনো কাচের কন্টেনারে এটা ঢালবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি। আচারটি ভরে রাখার আগে পাত্রটিকে কিন্তু অবশ্যই একটু সর্ষের তেল মাখিয়ে নেবে আর মাঝে মাঝে একটু রোদে দেবে, তাহলে কিন্তু আমের টেস্টটা আরও বেশি ভালো হবে। তো আমার এই চটজলদি ঝুরি আমের আচারটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।